রমজান মাস সাহরি খাইবার সময় মাইক একটু কন্ট্রোলে চালাইন। আমি আমার পক্ষ থেকে অনুরোধ করি, আর এটা বেশি মাইকও পড়ার সময় নাই, যুগ নাই। আগে এক সময় আসলো মানুষের গড়ি গাড়ি এটা কম আসলো, এলারও আসতো না, ঘুমাই গেছেন, মিস হয়ে গেছে। এখন মিস হইবার লাইন নাই। আর প্রায় মানুষ 50% মানুষ সাহরির আগে ঘুমাই না, মানুষ বলার আগে একবারে ঘুমায়। এখন মাইক অধিকাংশ চালানির তাকি বিরত থাকতাম। এর রুটিন আছে, যে সিস্টেম আছে সিস্টেমে চলতো, এর তাকি ব্যতিক্রমে চললে আর নিষেধ করক। তুমি তাই আনলিমিটেড চালাইতে রাখ, তুমি তাই বেশি মাইক চালাইতে রাখ, এটার তাকি আমরা ক্ষতি হইব, হসাদ আইব, অন্য এফেক্ট আইব। এর লাগে ইটা ব্যবহারে একটু আমরা সচেতন হইতাম। ও রমজান মাস বর্তমান সময়ে প্রত্যেকের বাড়ির মধ্যে কি আছে? মোবাইল আছে, অ্যালার্মের সিস্টেম আছে। প্রায় মানুষ রমজান মাসের মধ্যে জাগ্রত থাকে। যদি দেখা যায় এক এলাকার মধ্যে মাইক যদি অধিক চালাইন, তাহলে মানুষের অসুবিধা হয়। মাইকটা কম চালাইন। মাইকে কি করে? অসুবিধা করে। খালি কোন অসুবিধা? কোন বেমারির অসুবিধা হইতে পারে। আর দ্বিতীয় নম্বর, কোন মানুষ নফল কোন ইবাদতের মধ্যে লাগছে, তাহাজ্জুদের নামাজ, কোরআন শরীফ তিলাওয়াত, বিভিন্ন মগ্নে মানুষ কোন ধরনের তসবির মধ্যে তাসবির হালত আছে। আমরা মাইক দিয়া অনেক সময় অনেকের অসুবিধা করিলাই। দারুল কিরাত সকাল 9টা আরম্ভ হইতো, 4টা শেষ। অত শেষ না নি, 9টা আরম্ভ হইল, 4টায় শেষ। এর ভিতরে কিছু কিছু নির্ধারিত সময় আছে। মাইক চলব সকালে আধা ঘন্টা আম্মস, তারপরে দুপুরে খতমে খাজে গানার ওয়াজ মিলাই হইল 40 মিনিট সময় বস। ও শেষ। আর বিকালে আরো আধা ঘন্টা উর্ধে নিম্নতম 15 মিনিট মাইক মস। আর মাইকও কোনো মস নাই। আমরা দারুল কিরাত চলে, ক্লাস আছে, রুটিন অনুযায়ী চলে। কিন্তু দেখবা বিশেষ করিয়া কিছু কিছু জায়গার মধ্যে আউরি অধিকাংশ মাইক চালায়। এটার থাকি ফিতনার বিবাদ সৃষ্টি হর, যেটার থাকি আমরার ক্ষতি হর। ইলা একদিন হইব আর মাইক কেউ চালাইতে পারতা নাই, মাইক চালাইতে পারতা নাই। ইলাও পাওয়া যায় কোনো কোনো জায়গায় দুঃখ লাগে, মানুষ ঘুমাইতে পারে না। এখন মাইকর জ্বালা টিকিতাম পারিয়া, ইলা হয় না, মাইকর জ্বালায় টিকিতাম পারিয়ান না। এটা অন্যর যাতে ক্ষতি হইতো না, অন্যর কষ্ট হইতো না, মাইক কন্ট্রোলে চালাকা। রমজান মাস বর্তমান সময় সাহরি খাইবার সময় শেষ রায়, মাইক একটু কম চালানি খান। আমি কই আর আমার পক্ষ থেকে বালা বালাই না বলছেন, বেশি যদি চালাইন ক্ষতি হইব না। না, সামান্য সময় দুরূদ শরীফ পড়িয়ে একবার আওয়াজ দিলাই লাইতা মানুষের খানো পৌঁছি গেল। আর ইনো জিকিরেরও দরকার নাই, গজলেরও দরকার নাই, দোয়ারও দরকার নাই। দরকার নি বলছেন মাশাআল্লাহ। কইলা টাকা 1000 দিবা নাম কক জানো সাহেবরে কইয়া দক ও হাত নাই আব্দুল্লাহ হাত ব্যতিক্রমে মাইক আউরি চালাই না কিছু জায়গা যেমনে শুরু করে কেউ আছে 10 টাকা চান্দা দিলে তকবির পাস করতে আই। হ্যাঁ, তকবির না দিলে চান্দা দিতে না। আমি তো কত চান্দা করে দেখ শুনলেন বালা করে তকবির দিতে হতো। মানছে যেগুন দিবার আল্লাহ আসতে এমনিও দিব। ওই তো হইল গিয়ে আমরা ব্যাকলি কাম করি, আমরা সব জিনিস আউরি চালাই। এটার থেকে আমরা ক্ষতি, এটার থেকে সমালোচনায় বাদে যে জিনিসে মানছে পছন্দ করতো, মানুষে বাদে নফরত করবো, করবই না রাখুন যায়। আজ মাইক চললে কত বালা, চূড়ার নসিহত করলা, কিরাত তিলাওয়াত করলা, কোরআন তিলাওয়াত করলা, বালা লাগবো। আর ওটা যদি বেশ তাজাউজ করিলাই, যদি বেশি যদি মাইক চালাই, এটার তাকি বাদে মানুষের নফরত আইব, মানুষ আর ঢাল লইতো না, মানুষ বুড়া লাগি যাব। হইব ওটা বন্ধ করো, হইবই না না বাদে আমরা ক্ষতিও নি না। না ক্ষতিওর খুব খেয়াল করতাম। এর লাগে কোরআন শরীফ গরো খালি পড়ি না, আল্লাহর কালাম সেই পবিত্র কোরআন আল কারীম রমজান মাসের মধ্যে সারা বেশি বেশি করিয়া কোরআন শরীফ রে তিলাওয়াত করক্কা বাবা। কোরআন দে বেশি করে তিলাওয়াত করন। তারাবির পরে অবসর, জোহরের পরে অবসর, যখন অবসর হইবা কোরআন শরীফ তিলাওয়াত করক্কা। 2 নম্বরে আয়াত আছে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য সন্তানাদি অকলরে দারুল কিরাতের মধ্যে দেখবা বাবা। যে যে জায়গার মধ্যে দারুল কিরাত হয়, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া নিয়ে বালা খাম। দারুল কিরাত কোরআনের খেদমত সারায় যথাসাধ্য সাহায্য করবা। কোরআনটা যত বেশি সম্মান করবা, ইজ্জত করবা, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে সম্মানী বানাইবা। ওরে আল্লাহর বান্দেগানের জন্য
আল্লাহর যাতে জানায় ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি রাত তুমি তান কি জানো না বান্দারে? লাইলাতুল কদর ও শুনো তুমি দেন আমি আল্লাহ এমন এক রাত দান করছি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এমন একটি রাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছি যে রাত্রিটা থাকছে গিয়ে হাজারো মাস থাকি সেই রাত্রিটা বলা সুবহানাল্লাহ। হাজারো মাস কইছেন, শাহরুন মাস আনছন, মাস হইলে অটোমেটিক রাত ঢুকি যা। কেউ কইছেন তফসিরও লেখছেন ব্যাখ্যা আনছন হাজারো রাত্রির থাকি, হাজার হাজার রাত্রির থাকি সেই রাত্রিটা উত্তম। এই সবে কদর যেটা আছে মানুষের তকদির পরিবর্তন হইব। দেখো মানুষের তকদির কেমন গেলে কইছে বাবু ইমান বিল কদর, সেই বাবার মধ্যে হাদিস আনছন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফা সানা। আল্লাহর রাসূল ফরমান মানুষের তকদির যেটা আল্লাহ লিখিছেন ওই সময় এই আসমান জমিন সব কিছু সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের তকদির লেখা হয়ে গেছে গিয়া। বি50 আলফা সানা 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। আবার আল্লাহর রাসূল ফরমান কালাম কানা ওয়া কানা আরশুহু আলাল মা, এই সময় আরশ যেটা সেটা কিন্তু পানির উপরে আসলো, আরশের নিচে পানি আসলো, এতে বোঝা যায় আরশটা পানির উপরে আসলো। যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে কি সৃষ্টি করছেন বিভিন্ন হাদিস আইছে, হাদিসের তারুজ বাঙ্গা লাগে। এক জায়গা তাইছে বলে আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি, সর্বপ্রথমে আল্লাহ যাতে কি সৃষ্টি করছেন বলে নূরের সৃষ্টি করছেন। আরেক জায়গা আইছে আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম, কলম রে আল্লাহ সৃষ্টি করছেন। দুইটা আগে কইছেন বলে কিলা, এখন কোনটা আগে আল্লাহ সৃষ্টি করছেন ওটা বোঝা লাগবো। বলে সর্বপ্রথমে আল্লাহর যাতে নূর রে আল্লাহ সৃষ্টি করছেন, আর সেই নূর রে 4 ভাগ করিয়া 1 ভাগ দিয়ে আল্লাহর যাতে কলম রে বানাইছেন। কলম বানানির পরে কলম রে কইলা উক্তুব লেখো, কলমে কইল মাকতুব কি লিখতাম, আল্লাহ যাতে কইলা উক্তুব ফি তাকদীর, তুমি মানুষের তাকদীর সম্পর্কে লেখা আরম্ভ করো। ওই সময় কলমে তকদির সম্পর্কে লেখা আরম্ভ করছে। তকদিরের মামলা তকদির সম্পর্কে বাবু ইমান বিল কদর সেই বাবার মধ্যে অসংখ্য হাদিস গুলাঞ্চনের মধ্যে একটা হাদিসের আমি মফহুম আপনাদের সম্মুখে আনিয়া একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করছেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত, তাই নিজে বর্ণনা করলা নবী যে সাহাবায়ে কেরাম ওগুলোর জানাইলো সাহাবী হল 50,000 বছর আগে আল্লাহ মানুষের তকদির লেখি লাইছেন। ইয়া রাসূলুল্লাহ তকদির সম্পর্কে কি লেখা হইছে, তকদির কি, তকদিরের মধ্যে কি কি আল্লাহ লেখি লাইছেন? বলে 1 নম্বর হইল এই মানুষটার জান্নাতি হইব না জাহান্নামী হইব, তা লেখা হয়ে গেছে। 2 নম্বরে নবী যে ফরমায় এই মানুষটার হায়াত কতটুকু হইব। 3 নম্বরে কিভাবে সে মৃত্যুবরণ করব। 4 নম্বরে তার রিজিক কি পরিমাণ জমিনের মধ্যে হইব। এইভাবে আল্লাহর বান্দাগার মানুষের তকদিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলা লেখি লাইছেন। 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ওগলে খান্দন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতি না জাহান্নামী জানি আর না, যদি আমরা জাহান্নাম আমরা যদি তকদিরও লেখা হয়ে যায় তাহলে আমরা আমল যেটা কর্ম এটা তো সারা বেকার। তখন নবীজি সাহাবীগুলোরে সান্ত্বনা দিলা, হইলা ও সাহাবীগণ শুনো, তুমি তো আইন চিন্তা করিও না, সবে কদর যে রাত যেটা আল্লাহ দান করছেন সেই রাত্রির মধ্যে মানুষের তকদির পরিবর্তন হইব, বদলিব। সুবহানাল্লাহ। তুমি যদি জান্নাতে তোমার লেখা থাকে জাহান্নামী হইতে পারো, আর জাহান্নামী থাকলে জান্নাতি হইতে পারো। বলে ইয়া রাসূলুল্লাহ বদলিব নি? বলে হ্যাঁ। ওই সময় রাসূলুল্লাহ ফরমান তুমি দেন এই রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া সবে কদরের সময় রাত্রির মধ্যে বেশি করিয়া দোয়াটা পড়িও, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। এই দোয়াটা বেশ করি তুমি দেন পড়িও।
এর লাগি দুজক থাকি নাজাত পাওয়ার জন্য সেই দোয়াটা পড়া হইল গিয়া অতি উত্তম। আর ফজরের পরে আর মাগরিবের পরে আমরা পড়িতাম আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার করিয়া। যে বান্দা হলে পড়িবা, বান্দি হলে পড়িবা, আল্লাহ কঠিন 7টা দুজকের আগুন থাকি আল্লাহ নাজাত দিবা। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখেন তকদির পরিবর্তন হইবার লাগি সবে কদরের রাত। কোন রাত? রমজান মাসের মধ্যে বেজুড় রাত হইব, মানে জুড়া রাত না, বেজুড় রাত হইব 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 21, 23, 25 এইভাবে বেজুড় রাত। বেজুড় রাত্রির মধ্যে রাসূলুল্লাহ ফরমায় তুমি দেন উতির নামাজ কিংবা তো এশার নামাজ, বেশ করে ইন্না আনজালনা সূরা দিয়ে তুমি দেন নামাজ পড়িও। আর আল্লাহর কইও আয় আল্লাহ আজকে যদি সবে কদরের যদি রাত্রি যদি হইয়া থাকে, আয় আল্লাহ আমরার বুড়া তকদির রে আপনার যাতে বালা তকদির দিয়ে পরিবর্তন করি দেও। 2 নম্বরে হায়াতের জন্য তুমি দেন দোয়া করো। হায়াত মানুষের ফুরা থাকে। বুখারী শরীফে হাদিসটা আনছেন, মাঝে মাঝে স্টপেজ আছে। ইয়া রাসূলুল্লাহ স্টপেজের মানা কি? নবী যে ফরমান বলে মাঝে মাঝে স্টপেজ যেগুলো আছে, এই স্টপেজ যেগুলো এগুলো হইল গিয়া মানুষের ভাড়া, এগুলো হইল মানুষের ভাড়া। জি জি আমি আই আর 8টার সময়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর লাগি মানুষ অনেক সময় ফাড়াত মরি যায়, হায়াত পর্যন্ত কে মানুষ পৌঁছিতে পারে না। যার জন্য আল্লাহর বান্দাগণ হায়াতর লাগি তুমি তানি কি করো? দোয়া করো। বুড়া তকদিরের জন্য দোয়া করায় আল্লাহ আমারে বুড়া তকদির দিয়ে আপনি বালা করিয়া দেও। রিজেকের জন্য সারা আমরা দোয়া করতাম, আল্লাহ আমরা রিজেক রে আপনি কুশাদা করিয়া দেও। তকদির হয়তো আমরা রিজেক কম, আল্লাহর কাছে দোয়া করো কয় আল্লাহ আপনি আমরা রিজেক রে কুশাদা করো। এইভাবে আমরা প্রত্যেকে সবে কদর রাত্রির মধ্যে সবে কদর লাগি আমরা দোয়া করতাম। কদর রাত্রির মধ্যে বেশি বেশি করে আমরা দোয়া করতাম। এই রাত এমন একটি রাত তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা হল সেই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠায়। ফেরেশতা হলে খবর রাখো দেখে কোন হালতে আছেন, খে কি হড্ডা। এর লাগি সবে কদরের রাত্রির মধ্যে আমরা জাগ্রত থাকিয়া আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আমরা খাটাইবার চেষ্টা করতাম। আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে খাটাইবা আমরা কি করতাম? চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবক আল্লাহুম্মা আমিন। যার জন্য বিশেষ করে এই রমজান মাসের মধ্যে তখন বেজুড় রাত হইল গিয়া সবে কদরের রাত। 1 রমজান থাকি তালাশ করা আমরা আরম্ভ করতাম। তবে আখের 10 দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতিকাফ করছেন বলে এখানে ইতিকাফ হইল গিয়া করাত সুন্নত। তবে বেশ কম আছে দেখো ইতিকাফ হইল 3 প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা, আরেকটা হইল গিয়া ওয়াজিব, আরেকটা হইল গিয়া নফল। সেই ইতিকাফ যেটা আছে মহল্লার পক্ষ থেকে যেটা করতে লাগে সেটা হইল সুন্নতে মুআক্কাদা। কোন মহল্লার মানুষে যদি ইতিকাফ করেন না তাহলে মানুষ গুনাহগার হইবা, ও মহল্লার মানুষ দায়ী হইবা, গুনাহগার হইবা। ইতিকাফ করতা এগুর হুকুম হইল গিয়া মহল্লার সব গোর থেকে হজনাইয়া মসজিদ হইয়া ঢুকিতা, বুঝাইছো? এখন আমরা তো সারা ইয়া ঢুকলে মসজিদ আগই মন জাগা ওই গেলাও বালা তেরাই বাদে মাইল লাগি যাব নিমকি উমকি লিয়া আলু দিছি হয় ফতাওয়ালা মাইল লাগি যাব হানি লিয়া এটা মাইল লাগবে না কথা কয়জন জমিলে এই লাগি যাব মুসলাদ দেওয়া হেনু উঠিয়া তুমি কিওর মুসলাদ দেওয়ার তোমার আর কিতা ঠিক আছে হেনু তুমি বেশ জানো তো মাইল লাগি হ্যাঁ জ্যোতির 3 জন এখান হইলে মাইল লাগবে না কথা হয় তার লাগিয়া এগুরে ইতিকাফ আদায় হয়ে যায় যে কোনো একজনে যদি মহল্লার জিম্মা লই যায় বাস হয়ে গেছে।
হিসাবে মাসলাই লোকে গড় থেকে হজন আইতা সারা আটায় করতাম সবর হক সবে আমরা ইতিকাফ করতাম আমরার উপরে জিম্মা আমরার উপরে হক সুন্নতে মুআক্কাদা আদায় করতাম তখন ও এর মধ্যে মহল্লা সারা মিলিয়া দুইজন বা একজন দে মানে ইতিকাফ ঢুকাই দিলা বুঝাইছেন এরা জিম্মা লই দিলা গোটা মহল্লা এখন ইমাম সাহেবরে আমরা কোন সময় কই ইমাম সাহেব আপনি ঢুকোন ইমাম সাহেবরে আমরা কোন সময় আমরা কি করি চাপ দেই ইমাম সাহেবের উপরে কিন্তু হকিকাতান কোনো হক নাই ইমাম হইলা বাইরা মানুষ আমরার মহল্লার মানুষটা কি একজন পড়তাম বা দুইজন পড় ঢুকতাম গিয়া আচ্ছা একজন বেলা ঢুকছি আমরা মহল্লার তাকিয়া আর ইমাম সাহেবরে লগে রাখছি একাবার একা ইতিকাফ হইলে কোনো সময় অসুবিধা হয় সমাজ কম দুইজন ইতিকাফ করনেওয়ালা হইতা একবারে নিম্নতম দুইজন হইতা মহল্লার একজন ইমাম সাহেব একজন ইমাম সাহেবরে বেশি চাপ দিতাম পারি না কোন ইমাম সাহেব যদি ঢুকন না তান এটা জিম্মানা দায়িত্ব নাই তাহলে আমরা চাপ দিতাম পারতাম না অন্য কাজ এর জন্য আল্লাহর বান্দাগান আমরার মহল্লার মানুষে ইতিকাফ আদায় করতাম যে দুইজনকে দায়িত্ব দেব হইব এরা কিন্তু বেজুর রাত বেশি বেশি করিয়া নফল ইবাদত করতা বেশি করিয়া বেজুর রাত ইন্না আনজালনা সূরা পড়িতা বেশিরভাগ বেজুর রাত সবে কদর লাগি খালি আল্লাহর কাছে দোয়া করতা মহল্লার পক্ষ থাকি ঢুকছন আয় আল্লাহ আজকে বেশ বেজুর রাত সবে কদর রাত যদি থাকে আমরার বুড়া তকদির দিয়ে বালা তকদির দিয়ে পরিবর্তন করে দেও আমরা রিজেকরে কুশাদা করো মহল্লার মধ্যে শান্তি দান করো আমরার মধ্যে সিলা রহমি এইভাবে পয়দা করো এইভাবে আমরা কি করতাম দোয়া করতাম পয়লা সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থেকে যান দুই নম্বর হইল গিয়া ওয়াজিব হইল কেউ যদি মানন আয় আল্লাহ আমিও 10 দিন ইতিকাফ করব আল্লাহ আমার ও নজর খানটা আপনি পুরা করিও আয় আল্লাহ আপনি আমারে বিশেষ করিয়া আল্লাহ আমার বড় এখন খাস মিলাই দিও কিবা তো আল্লাহ আমি ডুবাই যাইতাম একটা ভিসা মিলাইয়া দিও কিবা তো আমার চাকরি মিলাইয়া দিও আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ আমি এই বছর ও মান্নত করি আমি 10 দিনের লাগি ইতিকাফ করব ও 10 দিনের লাগিলা যখন মান্নত করিলাইবা কইতাও 10 দিনের লাগি মান্নত যেন করছন তান লাগি আল্লাহর বান্দার ওয়াজিব হই গেছে গেতাই না দায় করতাম জামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين سلموا يا قوم من صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أما بعد نندباري شفالا জামে মসজিদের বার্ষিক ওয়াজ ও নাত মাহফিল এই মাহফিলের সভাপতি হযরত মাওলানা সৈয়দ আশরাফ হোসেন সাহেব সহসভাপতি হযরত রব্বুল আলামিন আমরারে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরারে দান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে জমিন খাওয়াইত্রা চালাইত্রা ছোট থাকি বড় করডা কিন্তু আমরা ওলা আল্লাহর গোলামি করা আমরার লাগি অত্যন্ত জরুর যদি আল্লাহরে ডাকি না ইয়াদ করি না আল্লাহরে যদি স্মরণ করি না তে আমরা বড় নিমক হারামি করলাম আমরা খুব সাবাইছুন মাশাআল্লাহ তাকবীর দেখো সাবাইছুন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব জিন্দাবাদ আমিনো সম্মান দান করছেন তাই এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সম্মানী আমরা যতটুকু আল্লাহ সম্মান দান করছেন অন্য হায়াওয়ানাতে যেন খানিগুলা খায় মুখ লাগাইয়া জমিনও মুখ লাগাইয়া খায় আর আমরা হইলাম গিয়া ইনসান আমরা নিজে কত সম্মানে খাদ্যগুলা খাই হাত দিয়ে আমরা নিজে মুখে তুলিয়া আমরা খাই
লাগে আমরা রে আল্লাহ জমিন সম্মান দান করছো, সম্মানিত করছো। কিন্তু মানুষের জীবনে যদি আদব আখলাক এগুলা যদি সুন্দর হয় তাহলে মানুষের জীবন আরো সুন্দর হয়, জমিন আরো মানুষের পরিবর্তন হয়। জীবন আদর্শর প্রতি আমরা সবসময় খেয়াল করতাম, লক্ষ্য করতাম, খাওয়া পিয়া উঠা বসা এগুলা আমরা সুন্দর হইত, রসুল্লাহর সুন্নত মোতাবিক হইত। আল্লাহর রসুলে কিলা খাইছত, নবীজি কিলা ঘুমাইছত, রসুল্লাহ কিলা মাতিছত, এগুলার প্রতি আমরা সারা একটু খেয়াল করতাম, সব জিনিস সুন্নত মোতাবিক করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে তৌফিক দিতে আমরা সবে খেয়াল করতাম। সবে হোক আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম আজিজনে কেরাম, মানুষের জীবনে বিভিন্ন অসুবিধা দেখা দেয়, বিভিন্ন মানে মানুষের সামনে মুসিবত দেখা দেয়, এটা নতুন নাই। এটা আল্লাহ বড় বড় নবীসকলরে আল্লাহ বড় বড় পরীক্ষা করছে। নবীসকলের মধ্যে সবথেকে বড় পরীক্ষা করছেন ইব্রাহিম খলিলুল্লাহরে। প্রথম অগ্নি পরীক্ষা, 2 নম্বরে বিবাহ করলা, তে সন্তানাদি পাইছই না, পাইলাতে সন্তান পাওয়ার যুগ আল্লাহ কইলা যাও ও অমুক জায়গাত নিয়ে রাখিয়া তোমার বিবির, ই তো আরে পরীক্ষা। বাদে সন্তান পাইলা, ইসমাইল রে পাইলা, পাইয়ালে বড় করলাতে আল্লাহ এখন আবার ফুয়ারে কুরবানিও দেও, একটার বাদে আর একটা, ও খালি একটার পর আরেকটা, খালি পরীক্ষা আর পরীক্ষা। তবে এইখান জানিয়া রাখতাম আমরা, যত বড় পরীক্ষা তত বড় দরজা। যত বড় পরীক্ষার সম্মুখীন হইব মানুষ তত তার দরজাওয়ালা বুলন্দ হইব। সে যদি পরীক্ষার মধ্যে যদি মানুষের যদি কামিয়াবি যদি হাসিল করতে পারে, ছাত্র জীবনে ওলা মেহনত যদি করেন, সুন্দর করে পরীক্ষা দেন, যত কঠিন পরীক্ষা হইব আর যত মেহনত করি পরীক্ষাটা দিবা তাই পরীক্ষা কামিয়াব হইবা। পরীক্ষা কঠিন মনে করিয়া যদি মেহনত বেশি করে করেন, এর লাগে আমরা জিন্দগির মধ্যে ওলা কঠিন কঠিন সমস্যা আইব, কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন আমরা হইব। আমরা খেয়াল করতাম আমরা যাতে নষ্ট আর যাইতাম না। যেন আল্লাহ মুসিবত দিছ, তারপরে যদি ধৈর্য হারা হইয়া যদি সুইসাইড করাত লাগি যায়, আত্মহত্যা করাত লাগি, তে আমরা বরবাদ, দুনিয়ার জমিন থাকি বড় বরবাদির হতে, গুনাহ কবিরার হালতে আমরা জমিন থেকে আমরা বিদায় হই, কুফরি অবস্থা আমরা মৃত্যুবরণ হই। এজন্য মুহতারাম আজিজনে কেরাম, তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ একটি সূরা, যে সূরাটির নাম হলো সূরাতুল কদর। কদর, কদরের মানা আনছন মুফাসসিরনে কেরাম হলে বিভিন্ন অর্থ লইছন। এক মানা লেখছন বলে কদর মানা হইল তকদির, হাসাও কদরের মানা হইল তকদির। আমরা কই না আমরা তকদির বড় খারাপ ইখান কই, কিন্তু আমরা মসজিদও পড়িছিলাম নি সারায় বালা বুড়া তকদিরের উপরে সারাই ইমান আনছি। বালা হইব বুড়া হইব, এর লাগি বালা বুড়া তকদিরের উপরে আমরা ইমান আনছি। তকদির বালা হইব বুড়া হইব, সারার যেন বালো হইব ইলা নাই। ওইনো যত আছি সারা কোনো সুখী নি আমরা হোসাই, জি না, জি না, সব সুখী নাই। খেও আসন পয়সা করি বেজান আছে, এর বাদেও দেখবা অন্য বাবা তো অশান্তি। সব দিক যেন পুরো হয়ে যাব তা নাই, যার কারণে তকদির যেন সবার সমান হয়ে যাব তা নাই, তকদিরের মধ্যে কিছু বেশ কম আছে। আল্লাহর বান্দাগান হযরতে শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার একজন কন্যা সন্তান আসলা, ছোট্ট মেয়ে সন্তান নিয়ে একদিন নদীর পাড়ে গেছেন। নদীর পাড়ে যাওয়ার পরে শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখলাম তেন কি করডা কোন উদ্দেশ্যে গেছলা, বলে মাছ মারার উদ্দেশ্যে গেছলাম। হঠাৎ শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা মাছ উঠিছে জালর মধ্যে শিকার করতে গিয়া। তখন সেই মাছটার মুখে লড়ে আমরা জিত্তা মাছ যখন পানির তাকে তুলিয়া ফারে রাখি, পাত্রর মধ্যে রাখি, খলত রাখি, বালতিত রাখি, বহু সময় মাছটা জিতা থাকে, মাছটা জলদি মরে না। মাছর মুখে লড়ে শিবলির একজন মেয়ে সন্তান আসলা। এই মেয়ে সন্তানে যেমনে দেখছো মাছর মুখে খালি লড়াছড়া করে, মাছটা এটা আমার আবার পানির মধ্যে ছাড়ি দিলাম। ওই সময় শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা,
ওগো মা তুমি মাছটা কেনে পানির মধ্যে ফেলাই দিলাই? বলে আব্বা এই মাছটা আল্লাহর জিকির আজকার করের ও কারণে আমি ফেলাইছি। বলে কিলা বুঝলাই? বলে মাছর টুটে লড়ের, মাছে খালি টুট দিলার মানে আল্লাহর জিকির আজকার করের। আমার দেখিয়া বড় দুঃখ লাগছে, আমি মাছটা পানির মধ্যে ছাড়াই দিছি। যেহেতু মাছটা খালি জিকির করের, আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন, এই কারণে মাছটারে আমি জমিনও খাইতে রাজি নাই, মাছটারে মারতে রাজি নাই, ও কারণে মাছটা আমি পানি ছাড়ি দিলাম। মাছটা আমি পানি ছাড়ি দিলাম। তাই উঠিয়া কইলা, গো মা তুমি যেন পানি ছাড়ি দিলাই, মাছে যদিও জিকির করে, এটা তো আমরা খাইবার লাগি আল্লাহ দিছে, এটা খাওয়া আমরা লাগি যাই, এটা তো আমরা খাইতাম। ও মাছটা ফালাই দিছন তান মেয়ে কোন কারণে? বলে আল্লাহর জিকির করের বন করিয়া। মেয়েটার আকিদা হইল খান হইল গে দিলের মধ্যে গাওয়া দিছে। মেয়েটা বিশেষ করিয়া কইছে মাছে আল্লাহর জিকির করের। শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, ঠিক আছে তুমি ফালাইছো, মাছটা আল্লাহর জিকির করার কইতা ঠিক আছে, তবে এখন মাছ তো নাই, এখন আমরা কি খাইমু? বলে খাওয়ানের মালিক হইলা গিয়ে আল্লাহ। আবার শিবলির আরেকটি ঘটনা আনছন, কোন ঘরের মধ্যে বাবা কোন সন্তান আদি জন্মগ্রহণ করার লগে লগে কোন সন্তানের কারণে দেখবা এই ঘরের মধ্যে আবার রুজি রোজগার আবার বাড়ি যায়। এই সন্তান তকদিরওয়ালা, সব সন্তান সবর তকদির সমান নাই। কোন সন্তান জন্মগ্রহণ করার পরে বাবা হইন না নি বলে আমার ও ফুয়া ভাইছি রে বা ভাইয়া আনলেও খালি দোন বাইয়া উঠে গেল, হইন না নি মাটি খেয়ে কইবা ও এক মেয়ে পাইছি রে বা, ই মেয়েটা যেমনে পাইছি আর ভাইয়া এখন খালি দোন বাইয়া উঠে। খেয়ে কইতা রে বা আমি এক বিবি আনছি, ই নেওয়ার পর তাকি আসাও খালি আমার দোন বাইয়া উঠে। এটাও মাত বাস্তব সত্য। কারণ তকদির খেয়রের কম, তকদির বুড়া, আর খেয়রের বালা, তকদিরের মামেলা, খেয়রের তকদির বড় বালা। তাই বালা তকদিরওয়ালা মেয়ে পাইলিছুন তান জীবনে, মেয়ে সন্তান কিংবা তো ছেলে সন্তান কিংবা তো তান পরিবার তান স্ত্রী যে এই ন তকদিরওয়ালা পাইলিছ। খেয়াল করছেন মা? মাশাল্লাহ। আমরা গান্ধাই দাসগাম জিপির সভাপতি জনাব রুহুল আহমদ চৌধুরী মহাশয় আমরা মঞ্চে উপস্থিত, তাই তশিবাঞ্চল, যার কারণে মাশাল্লাহ তানারে যদি সময় কম থাকে বক্তব্য দিয়া তাহলে বিদায় দিলাম কা আর হইতে বইবা বিশেষ করে কিরা কোন বক্তব্য দিলাম কা। আমরা অনুরোধ করিয়া খাস করিয়া আমরা গান্ধাই দাসগাম জিপির সভাপতি মাননীয় রুহুল আহমদ চৌধুরী সাহেব মহাশয় আমরা অনুরোধ করি, আমি আমার তি কই দিয়ার আর ভাগে তাই তার মূল্যবান বক্তব্য দিয়ে আমরা সন্তুষ্ট করতাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নাজিল করছি আল্লাহ পাক রব্বুল আলামিন কদর। ইনগুর মানা আনছন, ই আয়াতের মানা দুইটা মানা। এক মানা হইল গে আমি আল্লাহর জাতে নাজিল করছি কদর, আর এক মানা হইল আমি আল্লাহর জাতে নাজিল করছি কদরের রাত্রির মধ্যে। বলে কদরের রাত্রির মধ্যে কিতা নাজিল করছেন আল্লাহ? ও আল্লাহর জাতে জানাই বেশক নিশ্চয় আমি আল্লাহর জাতে নাজিল করছি সেই কদর যে রাত, সেই কদরের মধ্যে আমি পবিত্র কালামুল্লাহ শরীফরে আমি আল্লাহ নাজিল করছি। এর জন্য এই আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা সবে কদরের রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? নাজিল করছেন। সবে কদর, কদরের মধ্যে সেই কোরআন ডে নাজিল করা হয়েছে। এর জন্য কোরআন শরীফ আল্লাহর কালাম কিতাব ওহান আমরা বেশি বেশি করে তিলাওয়াত করতাম। কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম। আমরার মধ্যে তিলাওয়াত আমার ধারণা বর্তমান সময়ে তিলাওয়াত কিছু আমরা কম করি, কোরআন তিলাওয়াত কম। আর এই কোরআন যে কিতাব যেখানে আজিম কিতাব, এই কিতাব যেটা আমরা পড়িয়ার না অবহেলা করিয়ার, কোরআনের কোনো ক্ষতিয়র না, ক্ষতিয়র বরং আমার আপনার কোরআনের কিচ্ছু করতে পারতাম না। এর জন্য এই কোরআনের প্রতি দিলি মহব্বত যে রাখবো, কোরআন যে বেশি তাজিম করবো, সম্মান করবো, এই মানুষ বেলাসক জমিনের মধ্যে সে সম্মানী।
আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া সেই পবিত্র কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ওয়ারাতিলিল কোরআন তারতিলা তরতিলের সহিত সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারীম যে কিতাব যেটা আছে তরতিলের সহিত তুমি তানে কি খরচে কোরআন শরীফ রে পড়ো কোরআন শরীফ রে তরতিলের সহিত পড়া হইতো তরতিল কারে কয় কায়দা অনুযায়ী শুদ্ধ করিয়া নিয়মিতভাবে সে কোরআন শরীফ তিলাওয়াত হইতো ওই কোরআন শরীফ শুদ্ধ করে পড়িবার জন্য আগে আগে কারিয়ান একটা মাদ্রাসা কোন জায়গার মধ্যে আসলো কিংবা তো কোনো মাদ্রাসায় বিশেষ করিয়া সে কোরআন আল কারীম কিতাব শুদ্ধ করে পড়িবার জন্য একটা সাবজেক্ট রাখা হইতো একটা তাজবিদ রাখা হইতো আমরা ছোটবেলা মাদ্রাসার মধ্যে যখন পড়েছি দেখছি মুঈনুত তাজবিদ এইভাবে তাজবিদের একটা মানে কায়দা রাখা হইতো কোরআনটা শুদ্ধ করে পড়াইবার লাগে কারি সাহেব হলে মসজিদা বিশেষ করে আমরা এলাকার মধ্যে খান্দিগামর কারি হুজুর ইন্তেকাল হয়ে গেছেন তাই মসজিদা কারণ কোরআন শরীফ শুদ্ধ করে পড়িবার লাগিয়া আল্লাহর বান্দাগান আল্লাহর কালাম কোরআন শুদ্ধ করে পড়িবার লাগে বা পড়াইবার একটা সুব্যবস্থা আছে বর্তমান উপমহাদেশের মধ্যে বিখ্যাত ওয়ালি সাহেব কিবলা ফুলতলির দ্বারা যেন আজকে কয়েকটা রাষ্ট্রের মধ্যে কোরআন শরীফের প্রশিক্ষণ চলে কোরআন শরীফের শিক্ষার ব্যবস্থা জায়গায় জায়গায় রমজান মাসে আছে এই দারুল কিরাতের প্রতি আমরা সারা মুসলমান আগ্রহী থাকতাম কোরআন শরীফ যাতে শুদ্ধ করি আমরা বাচ্চাইন্তরে পড়াইবার চেষ্টা করতাম তবে কোরআন শরীফ শুদ্ধ করি পড়াইতে গিয়া দারুল কিরাতের যে তর্জ আছে দারুল কিরাতের যে রুটিন আছে রুটিন মুআফিক চলতো আমরা কিছু জায়গাত রুটিন মানি না জানেন তো বিশেষ করিয়া এই ভারতবর্ষের মধ্যে বর্তমান সময়ে বিভিন্ন সময় নিউজের মধ্যে আপনারা ফাইতা পারেন লাউড স্পিকার নিয়ে মানে মাইক নিয়ে অনেক সময় কি করা হয় বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করা হয় বলে মাইকটা একটু সেইভাবে চালাইবার জন্য কন্ট্রোলে চালাইবার লাগে হওয়া হয়েছে এটা ঠিক দেখো মাইক চালাইতে হইলে একটা পারমিশন লাগে না লাগে তবে প্রায় জায়গায় পারমিশন ছাড়া হয়ে যায় কারণ হইল গিয়ে যদি এলাকার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় না কোনো অসুবিধা হয় না বিনা পারমিশনে তুমি তেন মাইক চালাও কোনো বাধা নাই যাতে কোনো সময় অন্যর যেন ক্ষতি হয় না অন্যর ক্ষতি হয় না এর লাগি পারমিশন লইয়া আমরা মাইক চালাই কোনো জায়গায় পারমিশন ছাড়াও হয় যাতে ইনো কোনো ধরনের মতভেদ আইছে না ব্যতিক্রম আইছে না গতিকে কোনো মকসুদ লিয়াকে মানুন নেন মানুন যদি এটা তার লাগে ওয়াজিব কোনো নজর লইয়া কোনো মান্নত লইয়া 10 দিনে ইতিকাফ করছয় তাই এটা তার লাগে ওয়াজিব হয়ে গেছে এটা ওয়াজিব তেন আদায় করতে এর লাগে যুবক ভাইয়া নফসর থাকলে ইতিকাফ করুন জীবনে ফায়দা হইব রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব আল্লাহ জমিনের টাকা পয়সা আল্লাহ বানাইব রে ভাই আল্লাহর ঘর ঢুকো ইতিকাফ ঢুকিয়া দোয়া করো আল্লাহর দরবারও জীবনে আল্লাহ সুখী দান করব কেউ হয়তো কোনো বড় বেমার মুসিবত পড়ে গেছেন মুসিবতর উন্নিয়ত করি আপনি ইতিকাফ করুক আল্লাহ মুসিবত রে দূর করবা আল্লাহ আপনার রিজিক রে খুশাদা করবা বুড়া তকদির রে বালা তকদির দিয়ে আল্লাহ পরিবর্তন করিয়া দিবা 3 নম্বর হইল গিয়া নফল সওয়াবের উদ্দেশ্যে কোনো মানুষ গিয়া যদি ঢুকন 10 দিন লাগি গিয়া ঢুকছন মসজিদন সওয়াবের উদ্দেশ্যে এটা তান লাগি নফল তান হামসার পক্ষ থেকে কি চলে কোনো নিয়ত করছেন না বলে আমি ইবরা 10 দিন ইতিকাফ করতাম না এটা নফল সওয়াবের উদ্দেশ্যে ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া এইভাবে মা বোন ঘরের মধ্যে ইতিকাফ করতে পারবা যদি কোনো মা বোন যারা আছেন স্বামীর ইজাজত লইয়া যদি আমি 10 দিনে ইতিকাফ করতাম কোনো ধরনের নজর করছেন মান্নত করছেন তাহলে মা বোন একটা ঘরে আলাদা রাখিয়া এই ঘরের মধ্যে যে কোনো মহিলা যে কোনো পুরুষ ঢুকতে দিতা না দেওয়া বলা যে মহিলা ওরি জমিনে চলন এই মহিলা গিয়া কিন্তু এই হালতে এই ঘরের মধ্যে না ঢুকা খান বালা অনেক মহিলা আছেন দেশের মধ্যে হাজার হাজার পুরুষের মুখ দেখরা যদিও তাই একজন মহিলা বেটি মানুষ তাই বেটার হুকম গেছেন গিয়া
যার কারণে বিশেষ করিয়া এই ধরনের মহিলা সকল যারা আছেন বাড়িয়া ঘরে মা বোন যারা আছেন যদি পারেন তাহলে 10 দিনের লাগে এতেকাফ করবা স্বামী হকলে ইজাজত দেখবা এতেকাফ বহুত বড় একটা ইবাদত এতেকাফ করনেওয়ালার দুয়ারে আল্লাহ কবুল করেন ঘুরাইয়া দিন না ভাই মুসলমানের লাগি আগের 10 দিনের মধ্যে আমরা এতেকাফ করতাম বাবা এটা হইল গিয়া সুন্নতে মুআক্কাদা এটা ফজিলতর কোনো সীমা নাই খানো কোন এক জায়গাত শুনছি একবার রোজা মাস 2 বছর আগে হামসার মানুষ ঢুকছেন না আর 22 রোজাত মেসাবে কইতরা ঢুকি যাও কোনো অসুবিধা নাই ওই যাইব 22 রোজাত বাদে আইলো আমার কাছে জিগানি আমার কাছে মাল্লা ফোন রাইতে তেরাবি বাদে হইলা হুজুর আমলাম ঢুকতে পারবা এগু তো নফল হইব মহল্লাদারি সুন্নতে মুআক্কাদা 22 রোজাত আদায় হইতে দেখছি ওলা আল্লাহ আমরা আস্থা বৎসরে মসজিদে ইতিকাফ করনেওয়ালা নাই কইলা বলে বা সাহেব আপনি ঢুকি যাও বা ভাই আপনি ঢুকি যাও কইলা না না আবু আমার ইফতারি রয়েছে দোকান সারা ইফতারি জমাইয়া তৈলা লাস্টে দিয়ে কিতার লাগে খালি জমাইন ইফতারি জানেন নি ওটা জিলাপি হস্ত হইতো বুঝেছি আমরা খাম তো খালি হস্তা খাইতাম বলে আমরা দামি খাই না ও ইফতারি জমাই আর হিবাই ছেলে বিয়া করাইয়ার ইফতারি কোন আগে আইতো 10 রোজার ভিতরে আও লাগবে না আইলু ভাই নাই দেখছেন ইফতারটা কিন্তু আগে আই দিত আর আমরা দিতে সময় বাদেও 27 রোজা 28 রোজা ইলাও দেওয়া চলেন না না বলছে দিতরা ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া দয়া করি একটা জিনিস আমরা খাস করে খেয়াল করতাম ইফতার করা হইল গে সুন্নত ইফতার আপনি করা যে কোনো বাড়ির যে কোনো মানুষের যে কোনো জায়গাত কোনো বাধা নাই তবে ইফতার নিয়ে আমরা মুসলমান হলে কোনো চার্জ করতাম না বলে অমুক দিন দেওয়া লাগবো অতটুক দেওয়া লাগবো কম দিলাইছ ইটা জানতেন করবা জানিয়া রাখবা বকিলতা করডা নোংরা খারাপ কাজ করডা কোনোদিন কোনো মেয়ের বাবার বাড়ি থাকি ইফতার আইসে আল্লাহ কেওয়াস্তে ইটা মহিলাগুলোরে দয়া করিয়া শরম খান্তা দিবা না নানানটা কোনো সময় মাতিয়া মহিলাগুলোরে জমিনের মধ্যে শরম দিলেন বাবা এর লাগে আল্লাহ কেওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কেওয়াস্তে ইফতারি নিয়ে কোনোদিন আমরা রোজা মাস চার্জ করতাম না জিলাপি আমরা খাই না নি প্রত্যেক দিন খাই না জিলাপি খাওয়ার মানুষ নাই এর বাদে কুটুম বাড়ি না খাইলে হয় না বলছে কুটুম বাড়ি বোঝা যায় আরো কিতা আর নি না কিতা ও জিলাপি হয় এর লাগে শরম লাগে কোনো জায়গা ওগুলা ইফতারি নিয়ে শোনা যায় দরবার ঝগড়া ইয়া আল্লাহ শর্মর ব্যাপার ইটার থেকে আমরা বিরত থাকতাম আল্লাহ আমরা তৌফিক দিত এটা বড় শর্মর ব্যাপার এটা যে পরিবারে যে মানুষে মাতিব জানবা এরা মানুষ বড় বকিল মানুষ এর লাগে রমজান মাস ইতিকাফ করবার যখন রমজান বিদায় হয়ে গেল গিয়া শাওয়ালের চাঁদ দেখি লইলাম এই যে রাত যেটা ঈদের রাত বড় মকবুল দোয়া আল্লাহর দরবারে মকবুল হয় বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা এক রাত এই রাত খানো খাস করি আমরা আল্লাহর ইবাদত করতাম দোয়া করতাম এই রাত কিছু আমরা আনন্দ করি ফুর্তি করি বিভিন্ন জিনিস আমরা বানাইয়া খাই ঠিক আছে মিঠা জিনিস বানাই খাই তবে আস্তারা রাত ই খামে নিতাম না বুঝছেন আস্তারা রাত ই খামে না ইলাও কিছু কিছু ফ্যামিলি আছে ফজরের আগ পর্যন্ত খালি আসন খিদা বানানি বুঝছেন আস্তারা রাত একটা টাইমে বালা করে নমাজও নাই একটা টাইমে বলি ঈদের রাত দোয়া কবুল ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত ই খামও নাই ফজরের আগ পর্যন্ত ও দেখবা আবার রয়েছে তিলর বড় অগুন বাকি বুঝছেন সকলটা শেষ করিয়া ফজরের আগেও বড় অগুন কিলা বুঝলে জানি এক জায়গায় ফজর বাদে গিয়ালে নরম নরম বড়া অগুন আইছে কইলাম ইগুন লেঠাইল কি ভাই কইলা ইগুন ও বঞ্চে ফজর রক্ত আস্থা রাত বঞ্চে আস্থা রাত খালি ও ফিটে আর বড়া বানাইতে খাটকিল্লা আমরা মা বোন হলে বলে তোরা তসবি এবাদত করি নমাজ 2-4 রাকাত ওয়ালা পড়ি না এটা কোনো সামিয়া কইসলা নি বেশ করি ফব বানাইতে লাগবো 500 কোনদিন কইসলা 500টা ফব লাগবো 500টা সন্দেশ লাগবো তিলর বড়া লাগবো সাগুল লাড্ডু লাগবো কোনদিন কইসলা নি বেশ করি বেড়াইতে ঘাম পাইতে তা খাইতা ঈদগাহ গিয়ে কত টা খাইয়া আইবা বলা রে বলে তে তো আমরা খাইতাম বলে খাইতা কমাইয়া বানাও না বা অগুন বানাইন লাগে রাইত কানে বাড়ি দেও
রাত আল্লাহ আল্লাহ করো, ইবাদত করো, একটা টাইমে কিছু বানাও, সময় আনন্দ করতা ফুর্তি করতা, ঠিক আছে। ওয়াজটা রাত খানে সারাটা রাত কাটাইলেন কিছু জায়গা, দুঃখ লাগে শুনিয়া সমস্ত রাত এই রাত ইবাদত বন্দেগী করতে আল্লাহর দরবার। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা দরজা কাটি খালি কান্দিতরা, তান্ডে জিজ্ঞাসা করলে কেনে কান্দ, তাই কইলে কান্দি আর ঈদও যাইতাম কোন মুখে, আমার গুনাহ মাফ হইছে না আমি ওটা চিন্তা করি। সুবহানাল্লাহ। দইসুনিমা আল্লাহ গিয়া রমজান মাস বর্তমানে আই গেছে সামনে। রমজানের আমি সবে কদরের তোরা ফজিলত বয়ান করছি, ইতিকাফ সম্পর্কে তোরা আলোচনা করছি, ইফতার সম্পর্কে তোরা আলোচনা করলাম। কারণ হইল গিয়া ওটা জিনিসও কিছু আমরা অবহেলা করি। ইলা পাওয়া যায় কোনো মহল্লাত ইতিকাফ করনেওয়ালা নাই, শরম লাগে। ইলাও ভাইছি একদিন আমার একজনে কইতা টাকা 5000 দিলাই মোক কোনোবা কি এখন মানুষ আনিয়া দেও না, বুঝাইতে টাকা 5000 বাড়া দিবা ইতিকাফ হইতো। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, তোমার তানোর মহল্লা এ মানুষ নাই বলে, মানুষ তো হারা বলে, এটা তো অবশ্যই হারা হিসাবর মানুষ না, মানে দিনদারি নাই। বাদে আমি কইলাম ওইব ছাত্র দুইটা দিলাই মো বালিক সাইয়া মাতিয়া দিতাম পারমু, যেহেতু তোমার থানোর এখান মসজিদ খালি হয়ে যার গিয়া একবারে হক তো আদায় করতে গুনাগার হইবাই, তবে শর্ত হইল টাকা লাগবে 20000 এমনি কইছে। আর ফোন করছি 5000 দিয়া খামত বইতা বেটা আসতা হামসার ছাত্র নেওকার জেসা মানছে নক 10 দিন তান খাম কুলাইতো বেটা ইতিকাফ করতো আর টাকা 5000 দিয়ে দিত। ইলা কোনো না 3000 দিও সাইবা কুলাই কেনা। আমি বলছি 20000 দেও তো আল্লাহর হাওলা। বড় বড় ছাত্র দুইটা দিন ইনশাআল্লাহ, তারা দুইজন যাওয়া হইতো না, একটা একগুর বুড়া লাগবে রাইট টিনক করাত করবো ডরাইব বুঝাইছে। দুইজন লোক কোনো ডর নাই, যেমনি 20000 কইছি ডরাই গেছে। এর বাদে শুনছি দেখছো এবার 20000 15,000 এটা খালি ঠেকা তো বাদে যাক কিলাম কোনো সুরত লাস্টে বুঝাইয়া মেসাবরে 7000 দিবা লাইছে। দেখছি মেসাবরে মসজিদের ইমাম সাহেব না কষলা বলে আমি অসুস্থ হারতাম না এই বছর, আপনারা করেন। আমি লাগাতার করছি 2 বছর 3 বছর, এবার হারতাম না। আস্তা গাঁও ইতিকাফ করনেওয়ালা নাই, ও হইলাম কি আমরা মুসলমান বুঝাইছে। ইতিকাফ করনেওয়ালা আবো নাই, আবো দিনদারি নাই, বহুত পিছনে আবো আমরা ইটা বাবতে আবো কিছু জিনিসও বলা না বলছে। লাস্টে মেসাবরে লাস্টে গুড়িয়া হইলার কোনো ফিটসাল বাস্ত নাই, গুড়িয়া যায় মেসাবরে তো আগে দিতাম 4 5 ইবরা তোরা বেশ দিমো 7 উনাইছেন মেসাব আলহামদুলিল্লাহ। কইলা তো কষ্ট হই যাবা কিতা করমু, যাক তোরা উঠিস তো বাজার উঠিস এবার কমছে হয় বহুত বাইতরাই মেসাব দেখলা হাসাওয়ার রেহাই নাই, উপায় নাই। মেসাবে দেখলা গাঁও তার কোনো ব্যবস্থা হয়েছে না, আর কিতা খরমু 2000 দিতার হৌ ঘুরি ঘুরি আমার হামসে আর পড়ি যায় ঢুকি গেলা কি মেসাব। তো ও হালতে ইলা মহল্লা আছে, যার কারণে বিশেষ করে এটা দুঃখ লাগে আমাদের মধ্যে দিনদারি পয়লি তো কিলা। আজ আমরা বিশেষ করে মুরব্বীও লাগে থাকতাম ই বাবতে ইতিকাফ মসজিদের খাস খামতা দেখা দেখি পিছনে ছোট বাচ্চান যেটা তা দেখা দেখি শিখতা আমরা বাপসা সাইনতে ইতিকাফ করছেন দিবা আমরাও করতাম। আর মূল আমরা মুরব্বী অকল করে সরি গেলে আর ইতিকাফ ইটা ডরাইয়া ঢুকতা না বুঝাইছেন, ডরাইয়া আর আইতা না হইবা কি জানো ইটা আরো খিতা মনে হয় আইবা হলে হয়ে যায়। জি না, ইতিকাফ কত বড় খাস আল্লাহর ইবাদত। আর যে রাত্রি তালাশ করার লাগে আমরা নবীজি ইতিকাফ করছেন মসজিদের মধ্যে গিয়া, যার কারণে এই ইতিকাফটা আমরা গ্রামের জামে মসজিদ করা অতি উত্তম। মা বোনদের জন্য বিশেষ করিয়া বাড়ি এর লাগে ইতিকাফ করক আগামীতে খাস করিয়া খাস করি বছর ইতিকাফ একবার করক দেখবা ইনশাল্লাহ মজা আইসিব, বহুত ফায়দা। যারার বিশেষ কোনো জরুর বা একলা মারাত্মক রোগী ভারছেন না নিলে অবসর ইতিকাফ করেন, জোয়ান বাইতে পারলেও ইতিকাফ করক, অবসর যদি তা হয় ইতিকাফ করার চেষ্টা করক। ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া আমি যে আলোচনা করলাম যে তকদির সম্পর্কে যে আলোচনা আমি করলাম, ও বেজুর রায় 3 নাম জালনা সূরা দি সারা নামাজ আমরা পড়িতাম। অতএব এই রমজান মাসের মধ্যে ইন্নান জালনা সূরা দি বেশি বেশি করে নামাজ পড়িতাম।
আর আল্লাহর কাছে তকদিরের জন্য দোয়া করতাম, আল্লাহ আমার বুড়া তকদির রে বালা তকদির দি পরিবর্তন করিয়া দাও। লাগে মানুষের ঘরের মধ্যে কোনো সময় সন্তান জন্মগ্রহণ করে, কোন সন্তান বড় তকদিরওয়ালা, এই সন্তান জন্মর পরে ই ঘর দেখবাই রুজি রোজগার বাড়ি যায়। কোন ঘর কোন মেয়ে আসার পরে দেখবাই ই ঘরের মধ্যে রুজি রোজগার বাড়ি যায়, কারণ এই মানুষটা তো বালা তকদিরওয়ালা। ইলা হয় না বুঝছেন? কোন স্বামী গরিব আসলাম বিবাহ করার পর তাকে দেখবা তার দৌলত বাড়া আরম্ভ হয়ে গেছে গিয়া, কারণ নেককার তকদিরওয়ালা মহিলা তার জীবনে ভাগ্য জুটি গেছে গিয়া। কিবা তো ঘর থাকি একটা সন্তান জন্ম নিছে, ওটার কারণে রুজি রোজগার জমিনও বাড়ি যায়। এর লাগে আল্লাহর বান্দাগান তকদির সবার সমান নাই, কম বেশ আছে, বেশ কম আছে। যার কারণে তকদির সম্পর্কে সারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। সব সময় কইতাম, আল্লাহ আমার তকদিরও বুড়া আছে দেখি, আর আল্লাহ আমার বুড়া তকদিরটারে আল্লাহ আপনি আমার বালা তকদির দিয়া পরিবর্তন করিয়া দেও। যার জন্য আল্লাহর বান্দাগান ঈদের দিন বেশি বেশি করিয়া সারা জিয়ারত করব। ঈদের দিন বেশি করিয়া জিয়ারত করব। মিয়া সাবরে বা সাবরে কোন আলিম সাব নিজন কবরস্থান নিয়ে জিয়ারত করছেন, আপনি একা একা জিয়ারত করব। আল্লাহর বান্দাগান ঈদের দিন ঈদগার ময়দানে যাওয়ার সময় যাইতা এক রাস্তা, ঘুরিয়ে আসতা আর এক রাস্তায়, কারণ হইল গিয়া নবীজি ফরমান জিয়ারত বাড়িব। একটা যাওয়া আবার দুই রাস্তা, এক রাস্তায় যাওয়া অপর রাস্তা হইল গিয়া নবীর এক সুন্নত। যার কারণে ঈদের দিন দুই দিকে আসা, একদিকে যাওয়া আর একদিকে আসা হইল নবীর এক সুন্নত। জিয়ারত বেশি করি করলা কবরস্থান দেখলায়, যার কারণে ঈদের দিন যদি সম্ভব হয় আমরা দুই দিকে আসতাম। এখন এক রাস্তায় গেছি আবার ও রাস্তা আসিয়া ও সুন্নত আদায় হয়ে যাব। চেষ্টা করতাম যাইতে বাম দিকে যাইতাম, আইতে সময় বাম দিকে আইতাম, তবুও সুন্নত আদায় হইল। বেহতর হইল দুই দিকে আসা হইল গে কবরস্থান ফাজিল ভাইবা। আর ঈদের দিন আমরা সারা বছরে দুই ঈদ, ওই দিন একগুলো দৌড়াইয়া গিয়া দেখবা তকবিরে উলা অত শরীর হইতে। এর আগে কি ঈদগাহ থামাইবার জানেও হয় না, বুঝাইছো? ইলা আসিলেন আস্তা বছরে দুই ঈদর নমাজ খুতবা শুনো হইল গিয়া ওয়াজিব, খুতবাও শোনা নাই, গিরিল লাগাইয়াও রাখা যায় না। ইলা হয় না কিছু লাগা হয় দুঃখ লাগে, গিরিল লাগাইয়াও রাখা যায় না, ইলা হওয়া যায়, দুঃখ লাগে গিয়া। এর লাগি ঈদের নমাজ খানাইতা সুন্দর করে আমরা পড়িতাম। সারা বছর একটু আগে যাই না, সামান্য আগে ঢুকে নসিহত শুনলাম, সব কালেকশন হইল, সৎকা করলাম, ইমাম সাহেবের একটা সৎকা তুলে দিলাম, এরপরে ঈদগাহ তো সাহায্য করলাম, ওইটা আমরা খালি করে পড়ি। আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মানুষ খুব বেশি, অর্থাৎ আমরা খালি করে পড়ি, ওটার লাগে আমরা খালি ফিসে পড়ি, ওটার লাগে আমরা খালি ফিসে পড়িয়া। যার কারণে ও জেন ওইটাত খালি ফিসে পড়িয়া ও সারা জীবন আমরা ফিসে রইব, সারা জীবন ফিসে রইব না কোন যায় বুঝিয়ান না। ইটাত কিছু আমরা আগে থাকতাম, আল্লাহর কামও কিছু অ্যাডভান্স হইতাম। ও মসজিদে কোনো কাজ লাগছে দৌড়াইয়া আইতা, মাদ্রাসাত কোনো ডাক পড়ছে যাইতা, এরপরে কোনো ঈদগাহ খাম লাগছে বা ডাক পড়ছে মিটিং লাগছে অর্থাৎ যাইতা। আর ইতার যত যাইবা আপনি বালা খাম করবা, বালা খাম করলে আল্লাহ জমিনও আপনার দিনে দিনে সম্মান আরো বাড়াইয়া দিবা, জমিনও আল্লাহ সম্মানই বানাইবা। এর জন্য দয়া করি আল্লাহকে আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো আল্লাহর গোলামি করতাম, ওখানে আমরা বিশেষ করি আমরা নিয়ত থাকতো। সবে হক আল্লাহুম্মা আমিন। মাহতারাম হাজিরিনে কেরাম, আমি তোরা শবে কদর সম্পর্কে আলোচনা করলাম, আর আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত শবে কদর রাত আর রমজান শরীফ ও দারুল কিরাত সম্পর্কে তোরা মাতিছ, কারণে দারুল কিরাতর প্রতি সারা খেয়াল করো, এটা কোরআনের বহুত বড় খেদমত। তবে যে কোনো খেদমত করতে একটু খুলুসিয়ত থাকতো, খুলুসিয়ত থাকতো। আজ এক কাম করতে ইকান ও সোয়াবর উদ্দেশ্য যদি থাকে, এখানে ফায়দা বেশি থাকে, এখান কায়েম থাকে। আর কিছু জায়গাত আছে সোয়াব না ঠেলাঠেলি করিয়াও দুই জায়গার দারো দারো লাগাই দিন, প্রায় জায়গার ইটার থেকে একটা অসুন্দর দেখা দেয়। ও ইটার থেকে একটা অসুন্দর আয়নার পর্যায়ে অসুন্দর আয়, ইটার থেকে ফিতনা আয়। ও দারুল কিরাত কিছু কিছু জায়গা আমরা চকুর সামনে পড়ছে দেখছি, দারো দারো লাগাই দিছি, তার থেকে একটা অসুন্দর। আর ও এর মাঝে এক ঘুরে বাদ দিলেইলে তো ভালো হয়ে গেল, সারা মিলিমিশি এখন চালাই না, মিলিমিশি চালাক্কা বলে না হেন চালাই, হেন বন্ধ করতাম না, আর আমরাও বন্ধ করতাম না, ওটা করি করি
আমরা আর একটু ক্ষতিও শর্মর ব্যবহার আর দুইটা সেন্টারের মাইক একলগে চললে কইছেন ই গাও তার ও কিচ্ছু আর বালা করে শুনতে পারবানি আর জোর রক্ত খেউ নমাজ পড়িতে পারবানি আলাম তারা 3 বার পড়িবা বেড়া খাইবা বুঝাইছো তা যে ডিস্টার্ব করে মাইকে আসাও এখন সুরাত বেড়া আইব ও যে ইতার তাকি অসুন্দর আর বাদে মাঞ্চর ইতার তাকি বুড়া আইব নফরত আইব ও যে কোনো জায়গাত আমার যে ডিস্ট্রিক্টর ভিতরে কইয়া গোটা ভারতের ভিতরে কইয়া যেসা জায়গাত আল্লাহর বালা খাম নিয়া আমরা ইতার জায়গাত হিংসা পয়দা করতাম না ইতার মধ্যে জিদও যাইতাম না জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না আল্লাহকে জিদও যাইতাম না বালা খাম করতাম খলুসিয়ত রাখিয়া আল্লাহ আসতে আল্লাহ রাজি করার উদ্দেশ্য কর্ম ইনশাল্লাহ ফায়দা মন্দ হইব এর লাগে আমরা বরাকবেলি 3-4টা জায়গা ওলা 3-4টা জায়গা আমার জানা মতো ডবল সেন্টার চলের উদার বুঝাইছি এটা বন্ধ করলে বুঝা ভাড়া করিয়া করলে ভালো হইল এটার থাকি আমরা সমাজের ক্ষতিও শরম এটার থেকে ক্ষতিও আর মাইক কোনো জায়গা টাইমলি মাইক চলে শেষ আর দরকার ইলা কোনো জায়গাত আছে কোনো সাপ দেখবা নাস্তা রাইত মাইক চালাই বুঝাইছি ওইটা মানুষের জ্বালা কিতা যাতা মানুষের বুড়া লাগবে না পঞ্চায়েত ও মাইকও আস্তা রাইত পড়লে বড় সাপ হওয়া যায় না পঞ্চায়েত ওর তো আমার সাপ আসন দারো আমরা সারা সাপ হইয়া এখন বেশ করি খালি মাইকও পড়িলে আর বেশ করি কইলে সাপ বুঝবেন বলে জি না মানছে আরো গালি এইবা গালি কয়দিন বাদে কইবা ওই না কিওর সাহেব রব এর লাগে বুড়া হুরে না রেডি করতে কইবাই ডারা পঞ্চায়েত তাহলে যা কোনো জিনিস অতিরিক্ত করা দুনিয়ার জমিনে তা বালা না যে কোনো জিনিস অতিরিক্ত করা বালা নাই টাইম টেবল সব কিছু মেনটেন্স করা বালা আল্লাহ ফায়দা দিব আর আমি বেশি আর আলোচনা করা যে না সাহেব আসুন আলী আহমদ সাহেব আই গেছেন টাইম হয়ে গেছে কি থান আর আলী আহমদ সাহেব আইতরা থান টাইম দিবা সৎকাইতে থান লইতে সুবিধা হয় বুঝাইছো ও থানটা দেখলেও মানছে দেয়নি আমারে দেয়নি না আমি যাবারিও না টান টাইম দিবার ওয়াজ হইব আজ আমি দেখো ব্যতিক্রম হঠাৎ টংসিলে ডাক দিলাইস ও একটা না একটা বেড়া খাই দিছি তা খায় লাস্ট টাইম তো শেষ টাইম তো নাই তো দৌড়লিছি বুঝাইয়া হুজাই গেছিলাম এক প্রোগ্রাম 2টা প্রোগ্রাম হয়েছে এক রাইতে আর অগুন্তর যাওয়া আওয়াজ জার্নি উগুমায় পরিশ্রমে খুব শরীর কমজোরি হয়েছে বুঝাইছেন যার কারণে শরীরটা একবারে বেশি দুর্বল হয়ে গেছে গিয়া আর মাহফিলও শেষ আগামীকাল লাস্ট আর তোর শেষ আমরা এই বছর লাগি প্রোগ্রাম কিছু প্রোগ্রাম আছে এটা রোজা বাদে এটা হালকা পাতলা রোজা বাদে কিছু প্রোগ্রাম আছে মাশাআল্লাহ যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ আর আপনারা আমার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ আমিও দোয়া করব আর খাস করিয়া দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা যেটা বেসরকারি চলে কথার বা একটু সবে খেয়াল করবা মাদ্রাসা এটা বন্ধ হইতো না এটা চলতো না বলছে হয় মাদ্রাসা এটা চলতো মাদ্রাসা এটা যদি বন্ধ একবারে শেষ ইসলাম মিটি যাই দিল দিয়ে অন্তর দিয়ে মাদ্রাসার লাগে মায়া গান রাখবা মসজিদ ইটার লাগে দিল দিয়ে মায়া রাখবা মসজিদের যাতে কোনোদিন ক্ষতি হইতো না আর ও যেন মসজিদ নমাজও আইতা মসজিদ নমাজও আঁকা 10 মিনিট বয়ান রাখতা তাই খাওয়াত লাগিছে যেহেতু মাঝের বাড়ি ও আচ্ছা আলী আহমদ সাহেব খাওয়াত লাগিছে নাই খাইলা কথা ইনো আরবার প্রোগ্রামও যাইতা তোর নাস্তা করি আইও কা যার কারণে বিশেষ করিয়া ও মসজিদ আলী আহমদ সাহেব মাতিবা সারা বিষয় করিয়া লাভ নাই মসজিদের লাগি দিলি মায়া রাখবা আর যে কোনো কাম করতে সময় খুলুসিয়ত থাকতো আল্লাহ আসতে সওয়াবের উদ্দেশ্যে যে কোনো কাম এর লাগি দেখবা এটাত ফায়দা পাইবা যা কোনো দিন ফায়দা পাইবা আল্লাহ মর্তবা দরজা আল্লাহ বুলন্দ কর মুহতারাম মুআজ্জিন کرام এর লাগি কোরআনের খেদমত যত জায়গা চলে দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা চলে ওটা মাদ্রাসা বা খেয়াল করবা আপনারা গ্রামের ছাত্র আসন বাহারউদ্দিন একজন আমরা ফরিদরা ও আরো মাদ্রাসা আছে ওটার দেন জানি কোনো অসুবিধা নেই খেয়ে দিছ অনেক মাদ্রাসার এক দোয়া করিলেই মুখতসর কাজ করি আপনারা আমিন আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
دائمة مقبولة تؤدي بها عنا قول عظيم. الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا، والصلاة والسلام على رسوله الكريم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. اللهم استرنا بسترك الجميل. اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আল্লাহ গভীর রাত আপনার মায়ার বন্ধ হলের দোকান হাত আপনার কাছে জোর করছি আল্লাহ। আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ মাহফিল আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মাহফিল যত রকমের সাহায্য করছেন আল্লাহ, তাদের দুনিয়া এবং আখিরাত আপনি সাহায্য খান্তা করিও। খাস করে কমিটির মানছে আল্লাহ বহুত কষ্ট করছেন, 10 জন মানছে বড় বেশি পরিশ্রম করছেন ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধকলর জিন্দগিরে আপনি উজালা করিয়া দেন আল্লাহ। এই গ্রামের অনেক বাইয়াইন অনেক ফুয়াইন বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আছেন আল্লাহ, এরার আপনি হেফাজতে রাখিও। যেটা যুবক বাইয়ান ব্যাখ্যা রোজি নাই, রোজির সন্ধান আপনি মিলাইয়া দেও ইয়া আল্লাহ। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরক্কি হেনায়ত ফরমাও। যারা বিশেষ করি আল্লাহ পরীক্ষা দিতে ম্যাট্রিক হায়ার সেকেন্ডারি কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ। খাস করি আমরা যারা হাত বাড়াইছি আমাদের রে মাফ ফরমাও, আমরার মাই বাপ রে মাফ করি দেও আল্লাহ। আমরার মাফ ফরমাও, আমরার মায়ের বাবা রে মাফ করি দেও আল্লাহ। আমরার মাফ ফরমাও, আমরার খবরবাসী মাই বাবার খবরের গাড়ারে জন্নতের বাগ বানাইয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও, যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও আল্লাহ। যাদের উপরে উপযুক্ত মেয়ে সন্তান আল্লাহ উপযুক্ত আপনি পাত্র মিলাইয়া দেও রে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন হলের মাফ দেও। এই মহল্লার তামাম নয়া পুরানা মর্দে গান হলরে মাফ করি দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ ভারতের জমিন শান্তি দান ফরমাও, মসজিদুল আকসার খাস করি হেফাজত ফরমাও। ভারতের জমিন মাদারিস মাসাজিদ গুলার আপনি হেফাজত করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ এই জমাত আপনার মায়ার বন্ধ খলাসত, যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দোয়ারে কবুল ফরমাও। যে ঘরের মধ্যে খাওয়া পিয়া করলাম আমার বাইর ঘরের মধ্যে রহমত বর্ষিত করি দেও। এর জরিয়া তান রুজি রোজগারের মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ মাহফিল আয়োজন করতে যত সাহায্য করছেন মাহফিলের মধ্যে আর এমনি মসজিদও সাহায্য করছেন তামামর সৎকার বদৌলতে দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও। সামনে রমজান মাসের রোজার আমরার সহি সালামতে রাখবার তৌফিক দিও আল্লাহ। রোজা মাসের মধ্যে ইতিকাফ করার তৌফিক দিও রে ভাই ইয়া আল্লাহ। اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله. তো পুরুষ জাত তোমাদের স্ত্রীর সঙ্গে তুমি দেন সুন্দর ব্যবহার করো, মহিলাদের সঙ্গে ভালো তুমি তার জীবনে কি করো ব্যবহার করিয়া যাও। এখন দেখো শাবান মাসও নফল রোজা রাখো। মহিলাগুলা যদি নফল রোজা রাখতে চান তাহলে স্বামীর ইজাজত দিবা। আর সামনে রমজান মাস আসতে আছে, রমজান মাসের মধ্যে ইতিকাফ আছে 3 প্রকার। একটা হইল গিয়া সুন্নতে মুআক্কাদা, আর একটা হইল নফল, আর একটা হইল গিয়া ওয়াজিব, আর একটা হইল গিয়া ওয়াজিব। ইতিকাফ ইনশাআল্লাহ হরক্কা যুবক ভাইয়াই অবসর হইলে ইতিকাফ হরক্কা ডরাইয়ার বা ভাইয়াই ডুকিত্রানে ইতিকাফ আমিও করছি বাক্কা কয়েকবার।
এতেকাফ করক্কা এতেকাফ করলে আগে দি জীবন বড় আবাল হইব সুখে জীবন হইব ফাললে করক্কা অবসর যদি তখন বলে কেন জানেননি এতেকাফ হইয়া থাকছে গিয়া আল্লাহর বন্দেগান এতেকাফ 3 প্রকার একটা সুন্নতে মুআক্কাদা সুন্নতে মুআক্কাদা এটা হইল গিয়া মহল্লার উপরে জিম্মা মহল্লার উপরে বার প্রত্যেকের ঘর থেকে একজন একজন আসিয়া মসজিদের মধ্যে এতেকাফ করতা এখন দেখো কামাসলাই লো একজন একজন হইয়া সারা যদি আইজান মসজিদও জায়গা হইতা নাই জায়গা হয়ে গেল বেলা তেরাই বাদে মায়ের লাগি জীবন নিম কিলিয়া সাল হইয়া মায়ের লাগুনের করছে আস্তে আমসে আর মানুষ যদি আইও ন এতেকাফ করা তেরাই বাদে সাল লইয়া গোয়ালিয়া মাইরও লাগতে পারে ইফতার লইয়া মাইরও লাগতে পারে লাগবে না রাখছে এর লাগি দুইজন একজন রে মহল্লার পক্ষ থেকে ফেলায় ইমাম সাহেবের উপরে দায়িত্ব নাই ইমাম সাহেবরে আমরা চাপ দিয়ে ফেলাই তবে ইমাম সাহেবের উপরে এটা কিন্তু দায়িত্ব নাই এটা মহল্লার দায়িত্ব ইমাম সাহেবরে যদি ঢুকায় লগে গ্রামের একজন মানুষ থাকতা একেবারে একলা এতেকাফের মধ্যে রাখতা না সহি নাই জায়েজ আছে সহি নাই এন একটা বেজুত করলো অসুবিধা করলো খে চাইতো একা মসজিদের মধ্যে খে খোঁজ খবর লইত ইমাম সাহেব ব্যতিক্রমে একটা বেমার পড়িয়া বার হইয়া গেছেন গিয়া এখন একবারে মসজিদ খালি হয়ে যাইব গিয়া এর লাগি এতেকাফের মধ্যে একবারে নিম্নতম 2 জন হইতাম ইলা হইতে পার নাই বুঝায় আখতা ইমাম সাহেবের মা মরি গেছেন আর দম লইবেন হামসে আর এতেকাফ বন্ধ করিয়া ইমাম সাহেব বার হইয়া যাইব এর লাগি এতেকাফ কয়জন হইতা 2 জন হইতা বুঝাইছেন নিমা যাই হোক আল্লাহর বন্দেগান উঠতে যা পারেন আর একটা এতেকাফ হইল নফল গাঁৱত যারা আসন এক্সট্রা হিসাবে সওয়াবের উদ্দেশ্যে কেউ যদি ঢুকোয় আইয়া ঢুকোক্কা 10 দিনের লাগি নফল আর 3 নম্বর হইল গিয়ে ওয়াজিব এতেকাফ আপনার জিন্দগির মধ্যে বাইরে একটা জিনিস খেয়াল করবা জিন্দগির মধ্যে কোনো মান্নত যদি থাকে আল্লাহ আমার এখানে বালা খাম দেও বালা একটা সাইটর খাম মিলাইয়া দেও বালা একটা রুজির সন্ধান মিলাইয়া দেও এইভাবে যদি কোনো মানুষে যদি নিয়ত যদি করিয়া থাকে বালা নিয়ত তাহলে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা এইভাবে নিয়ত করিলাইলে এটা মান্নত করিলাইলে ওয়াজিব হই যায় এতেকাফ মানক্কা যুবক ভাইয়ান তোমাদের জিন্দগির মধ্যে বহু আশা আছে মুরব্বী যারা অবসর আছেন 10 দিন এতেকাফ দয়া করিয়া করক্কা এর লাগি আল্লাহর বন্দেগান এতেকাফ আখের 10 দিন করক্কা এর আগে সারা ইফতারি 28 লাখ এর আগে সারা ইফতারি 28 লাখ আমরা তো ইফতারি লিয়ে বেড়া খাইলা রানি কইবা না না সারা ইফতারি রইছে আবো দোকান 3 খান ওটা কইন না নি আল্লাহকে ওয়াস্তে আমরা ইফতারি রইলে ইতা 28 লিতাম 20 রোজার আগে আগের 10 দিন এতেকাফ করক্কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কেনেরে মন ঘুমে রইলে জাগন হইলি না এমন দয়াল খোদার নাম লইলি না কেনেরে মন ঘুমে রইলে জাগন হইলি না এমন দয়াল খোদার নাম লইলি না পশু পাখি তারা সবে পাহাড়ে পাহাড়ে জেগে পশু পাখি তারা সবে
পাহাড়ে পাহাড়ে জেগে মানুষ তুই ঘুমে রইলি জাগন হইলি না মানুষ তুই ঘুমে রইলি জাগন হইলি না এমন দয়াল খোদার নাম লইলি না কেনের মন ঘুমে রইলি জাগন হইলি না এমন দয়াল খোদার নাম লইলি না সবাই দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যাই হোক এর জন্য বিশেষ করে আমি যেন স্বামী স্ত্রী সম্পর্কে সামান্য আলোচনা করলাম আল্লাহর বান্দেগানের জন্য স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে মহব্বত থাকতো স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে পবিত্রতা থাকতো স্বামী ঘর স্ত্রীর লাগি সুন্দর ব্যবহার করতাম স্ত্রী ও স্বামীর লাগি জীবনে ভালো ব্যবহার রাখতাম এই রমজান মাসের মধ্যে কোনো আসন মানে নিষ্ঠুর স্বামী হল মহিলাগুলোর উপরে এত বেশি জুলুম অত্যাচার করিয়া তখন জুলুম করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনে নিষিদ্ধ করছেন এর জন্য জুলুম করাটারে আল্লাহ বড় খারাপ পান ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন জুলুম করনেওয়ালা যারা আছেন ওদের আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না কখনো মহব্বত করেন না যার জন্য আল্লাহর বান্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো আমরার উপরে ফরজ রোজা যেগুলো আছে সুন্দর করে আদায় করতাম রমজানের তেরাবির নামাজ সুন্নতে মুআক্কাদা এগুলো আদায় হইতো আর রমজানত আখের 10 দিন মুরব্বী যারা আছেন জান বাইতে পারবা দয়া করি ইতিকাফ করবা জীবনে বাইরে কত আশা আছে মনের আপনার আশাটা আল্লাহ পূরণ করবা 10 দিন মসজিদে ইতিকাফ করার চেষ্টা করুন মা বোনগুলো ইতিকাফ ঘরের মধ্যে করতে পারবা যে মহিলা বিশেষ করিয়া স্বামীর ইজাজত পাইবা স্বামী ইজাজত দিলাইবা আপনি ঘরের মধ্যে 10 দিন পর্যন্ত ইতিকাফ করুন একটা আলাদা গড়ে সুন্দর করে পরিষ্কার করিয়া আপনি সেই ঘরের মধ্যে 10 দিনের জন্য ইতিকাফ করতে পারেন কোনো যদি খালি সওয়াবের উদ্দেশ্য করেন নফল আর কোনো যদি নেক ইরাদা মান্নত থাকে তাহলে আপনি আদায় করবা আল্লাহ ইতিকাফ করনেওয়ালার দুয়ারে বেশি কবুল করেন আর ইতিকাফ করনেওয়ালার নেক নেক ইরাদা মকসুদ আল্লাহ পুরা করেন রমজান মাস দিন আমরা ইফতারি দেই ইফতার মানে খরা নিইল গিয়া সুন্নত এতে যে কোনো দিন মেয়ের বাড়ি থাকিয়া মেয়ের বাবার বাড়ি থাকি মেয়ের বাড়ি লইয়া যাবা কোনো বাধা নাই আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে হইবা বলে 10 রোজার ভিতরে লইয়া আইলে আপকা নতুবা নাম 10 রোজার ভিতরে যদি ইফতারি আয় 11 রোজা হয়ে যায় 12 রোজা হয়ে যায় শ্বশুরিয়ে কইবা কিতা গো তোমার বাহর কোনো লড়াছড়া বুঝবই না হইবার কিতা হইলা বেমার আজান না কিতা কোনটো লড়া বুঝবাই না বুঝাই গো ফাউরিল্লা বুঝবাই ফোন করছেন না নইতো তো ফুড়িয়ে ফোন করি কইত্রাও আব্বা অত দেরি কিয়াও নাকি শরম পাইয়া 15 রোজা গেল গিয়া গেলে কইবা গো তোমার বাপরে কইবা আর এইবার খাম না ইটা ফুন্ন ইয়াছে মাঝে খাইতা না ইফতারি আর একটা ফুন্ন হয় আল্লাহর মধ্যে গান এই ধরনের মেয়ের বাবারে কখনো চাপ সৃষ্টি আমরা করতাম না যার জন্য বিশেষ করিয়া তান সুবিধার্থে তাই ইফতারি লইয়া আইবা মেয়ের বাড়ির ইফতার করা নিইল গিয়া সুন্নত ইফতার করার চেষ্টা করো সারায় খালি যেন আমরা
মেয়ের বাবা লইয়া আইতাম রাখাইতাম ইলা না আমরা ইফতারি লইয়া যাইতাম বাড়ি এক মুসলমানে আর এক মুসলমানের বাড়ি ইফতার লইয়া যাওয়া বা ইফতার করা নিয়া থাকছে গিয়া সুন্নত ইফতার করা যেখানে দাম দে শ্বশুর বাড়ি লইয়া যাইতে পারেন জায়েজ আছে তবে আমরা দেশ ইটা রেওয়াজ নাই যদি কোনো দাম দে শ্বশুর বাড়ি ইফতারি লইয়া যায় এক লাগা বাড়ির এরা কইবা মনে কর চিড়াইয়া লইয়া আইছে বেঠায় ও তো মারি লইছে লাগা বাড়ি এরা কইবা ই বাড়ি আল্লাহ মানে ইফতারি দেন না ইবরা দাম দে অ্যাডভান্স লইয়া আইছে চিড়াইয়া খাইলা এক 2 নম্বরে কইবা দাম দে ইফতারি লইয়া আইছে তার ঠোঁটো উঠে বুঝাইছে 3 নম্বরে কইবা ও কিতা শ্বশুর বাড়িতে কিতা নিতেও তো মনে করবে এটা কুটুমালা লাগাইছে কত তা কইবা কইন না স্বামী হলে ঘরের বিবি হলরে সাহায্য করতে পারেন খাস কামক আয়েশা সিদ্দিকারে আল্লাহর রাসূলে সাহায্য করছেন ফি মেহনতি ওয়া আলিহি আয়েশা সিদ্দিকা রুটি তাও দিতরা চুলার মধ্যে আগুন জ্বালিয়া দিলা রাসূলুল্লাহ সাহায্য করছেন নবীজি কইছেন গো আয়েশা ইতই লগিয়া মোহাব্বত সাহায্য করা আমরার দেশ ইলা স্বামী যদি কোনো খাস সাথ দেন আর লাগা বাড়ির কোনো বাইয়ে বা চাচা দেখিলেন বাজার নিয়ে এখানে একবারে তুলিয়া দিলেন মানছি আরো কতটা কইনান কতটা কইবা লাগিয়া মানুষের ডরাইয়া প্রায় স্বামী হলে ফাললেও স্বাদ দিতরা না যার কারণে আর ওজন ইফতার যেটা ইফতার এক মুসলমান আর এক মুসলমান ডে ইফতার করা নিয়ে লগে সুন্নত এর জন্য বিশেষ করিয়া রমজানও ফাললে এতেকাফ করক্কা রমজান মাসও খাস করি মা বোন হলে যদি সুযোগ পান করক্কা যুবক পাইয়া নফসর থাকলে কোনো দায়িত্ব থাকে না 10 দিনের লাগে মসজিদ হয় ইতা এতেকাফ করডা না বুধ বইতা না একদিন বুধ বইবা এক এতেকাফও ফড়িয়া দোয়া করবাই ও দোয়া আগে দিয়ে আল্লাহ বড় তোমারে বড় রাজনীতিবিদ কোনো মানুষ বানাইতে পারে বড় টেকা আল্লাহ বানাইতে পারে বড় ধরনের মানুষ আল্লাহ বানাইতে পারে কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাই দিতে পারে আগে তো আল্লাহর খোঁজা লাগবো আল্লাহর কাছে রেজিস্ট্রেশন করা লাগবে তো আমরা হইতাম পারি না আমরা ডরাইয়া আল্লাহরে খোয়ার মতো আমরা হইতাম পারি না যাই হোক এর জন্য আমরা সর্বশেষে চলক আমরা একটা বার বয়ান করছি আমি থোড়া রোজা সম্পর্কে স্বামী স্ত্রী সম্পর্কে ইনশাল্লাহ আগে দিয়ে আইলে আমি লম্বা আলোচনা করব সর্বশেষে একবার নবীজির খেদমত আমরা সালাম জানাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া सईदे सरदार तुम ही हो नबियों के अफसर तुम ही हो साक़िए कौसर तुम ही हो शाफ़िए महशर तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामुल्लाह अलैका नबी ना मेरे माला फरीले जन्नतुल फिरदौस मिले সেই নাম জপি জপিয়া যাইও রে বেড়া পার হইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইল্লাল্লাহ
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد দক্ষিণ বারাভঞ্জি সফরিয়ালা জামে মসজিদের বাৎসরিক ও আজিমুসান ওয়াজ মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব সম্মানী ইমাম সাহেব সম্মানিত মুরব্বিয়ান আজম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে সফরিয়ালা গ্রাম যে ওয়াজ মাহফিল আয়োজন করছেন বহুত মেহনত করি এই মাহফিল আয়োজন করছেন বলারা আর আমি দেখিও বা সফরিয়ালা গ্রামে একবার জুম্মার নামাজ পড়িছিলাম আজ থাকি 6-7-8 বছর আগে তখন আসলো আগে আসাম স্টাইপ গো মেসাব আসলা দলগ্রাম সাইটরে মেসা মনে আনি আপনার দল আর পরবর্তীতে দেখছি মসজিদর ঈশান দিয়ে আরসিসি কাজ আরম্ভ হয়েছে আর কত সুন্দর করে বানাইছেন ইকান তো আমার জানা না আজ দেখি তো মসজিদ কমপ্লিট সফরিয়ালা গ্রামত বালা পয়সা আছে না বলছেন সফরিয়ালা গ্রাম পয়সা করে বাড়িস জাতুয়ার রেমাদুদ্দিন সাহেব হইয়া গেছেন আমারে রাস্তাত কইছেন বলে সফরিয়ালা গ্রাম গেলে দেখবা রাস্তা হইয়া মসজিদ হইয়া সব হাতর মালিক হইয়া আসছে জাতুয়ার সুবাহান্ডানো কইছেন টাকার আউরি না বুঝতে জগাতর মালিক হয়তো সফরিয়ালা গ্রাম গরিব নাই সব ধনী মানুষ যাই হোক যদিও আমি আপনার আর মহফিল সর্বশেষে হাজির আসলাম কিন্তু মাগরিবর পরে সর্বপ্রথম কারণবশত লাস্টে তবে আমি যদিও মহফিল আইছি না খবর পাইছি খুব বড় বাজার হয়েছে বুঝেছি সফরিয়ালার ওয়াজর বাজার যে কইছি খুব বড় বিরাট বড় একটা বাজার হয়েছে মানুষ আসলা খুব বেশি সকল ধরনের মানুষ আসলা না যার কারণে আলিমহল খে উঠিত্রা খে নামরা সব খবর লইছি ইনশাল্লাহ খবর পাইছে আর আমি সর্বশেষে আপনার খেদমত হাজির তোরার সময় আলোচনা হন বেশ কষ্ট হচ্ছে আপনার যেহেতু রাইত পার হয়ে গেছে মৌলানা আব্দুল শুকুর সাহেব বয়ান করছে বাক্কা সময় আল্লাহ তৌফিক দিত আমল করা সব এক দুই মর্তবা আরো দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আমার বিষয় দিস কয়জন কিছু স্বামী স্ত্রীও আবার আরেক বিষয় আইছে জান্নাত জাহান্নাম ও মা বাবাও সম্পর্কে সারা যাই হোক এটা সারা করা যাইত না আর আমি তোরা তিলাওয়াত করছি রোজা সম্পর্কে যেহেতু রোজা সামনে বলা না আপনারা হোক আছেন কোন বিষয়ে করতাম ওয়াজ আমার রোজা মাতিতাম না স্বামী স্ত্রী সারা তোরা তোরা আর রোজা সম্পর্কে হইতো তোরা রোজার সম্পর্কে মাতি আর রোজাত আই যাব স্বামী স্ত্রী ইনশাল্লাহ স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনে তোরা আলোচনা এটাও দরকার আর মা বাপ খাম না এটা বহুত ওয়াজ হয়েছে এটা বহুত ও তোরা আগে শুনছি হয়েছি মা বাপর ওয়াজ আর তোরা রোজার সম্পর্কে মাতিমু আল্লাহ তৌফিক দিতাম আল্লাহকে স্বামী স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরা ফাটাইছেন আল্লাহ সবর রিজেক্ট দিয়াও দিছ সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানের রিজেক্ট আল্লাহ জমিন দেয় তবে সন্তানের মধ্যে কিছু সন্তান মার গর্ভে জন্মগ্রহণ করেন মার পেটত থাকি কোনো সন্তান নেকবখত
নেকবক সন্তান মা বাবা নেক সন্তান পায় কোনো সন্তানের কারণে বাপর রুজি বাড়ি যায় কোনো সন্তানের কারণে কি তো হয় বাপর রুজি বাড়ি যায় এর লাগে আমি গত দিন শবে-বরাতর ওয়াজ সাইয়া দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আয়েশা সিদ্দিকারে কইলা ও আয়েশা জাননি শবে-বরাতর রাত কি করা হয় কিতা সিদ্ধান্ত করা হয় আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না হক আপনি বলে এক নম্বর হইল খারে কিতা সন্তান দিতা ও শবে-বরাতর রাত আল্লাহ নির্ধারিত করে ছেলে সন্তান না মেয়ে সন্তান বা এই বছর এনরে সন্তান